আমরা পড়তেছিলাম তালিল। তালিল হলো কি, যে আরবি শব্দ, এটাকে সুন্দর করার জন্য, কঠিনটাকে সহজ করার জন্য যে পরিবর্তন হয়, এটাই এটা পরিবর্তন হয় হরফি ইল্লতের মাধ্যমে, তাই না? হরফি ইল্লতের মধ্যে পরিবর্তন হয়। হরফি ইল্লত কি? আলিফ ওয়াও ইয়া, এই হরফি ইল্লত গুলো পরিবর্তন হয়, অর্থাৎ এই আলিফ ওয়াও ইয়া একটা আরেকটার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। আলিফ ওয়াও হয়ে যায়, ওয়াও ইয়া হয়ে যায়, ইয়া আলিফ হয়ে যায়, ওয়াও হয়ে যায়, এরকম হয়ে যায়, একটা আরেকটার মধ্যে স্থানান্তর হয়। আর স্থানান্তর, স্থানান্তর জিনিসটা হলো এগুলোর হরকত, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া এগুলোর উপরে যদি হরকত থাকে, ওয়াও ইয়ার মধ্যে যদি জবরজের পেশ হয়, তখন এই জবরজের পেশকে তার আগের হরফে, মানে তার ডান পাশে যে হরফ থাকে ওই হরফে স্থানান্তর করা হয়, করা যায় প্রয়োজনে। করতেই হবে থাকলে এরকম না, প্রয়োজন পড়লে এটা করা লাগবে, করা যায়, করে, করা হয়েছে। আর বিলুপ্ত, দেখা গেল যে শব্দগুলো কি হয়ে গেছে গা, এই একটা আরেকটার মধ্যে পরিবর্তন করে কঠিন দূর হচ্ছে না, আবার আগের হরকতটাও দূর, মানে দেওয়া যাচ্ছে না, অথবা আহ, মানে দিলেও শব্দটা কি পড়া যাচ্ছে না, তখন কি করা হয়, এই পুরো হরফটাই হজফ করে দেওয়া হয়। তাহলে তিনটা পরিবর্তন হয়, একটা হলো অভ্যন্তরীণ পরিবর্তন, আলিফ ওয়াও ইয়া একে আরেকের মধ্যে বিলীন হয়ে যায়। আর নকল, পরিবর্তন, স্থানান্তর করা, এগুলোর হরকত, ওয়াও ইয়া এর উপরে যদি জবরজের পেশ হয়, হ্যাঁ, কখনো কখনো এটাকে কি করা হয়, তার আগের হরফে দিয়ে দেওয়া হয়, এটাকে স্থানান্তর বলা হয়েছে। হজব, হজব বিলুপ্ত করা, যে পড়া যাচ্ছে না, তখন এটার হরফই কি করা হয়, টোটালি বিলুপ্ত করে দেওয়া হয়। তারপরে আমরা দেখি পরে কি আছে, দেখেন এই যে তালিল হরফে ইল্লত কয়টা, আমরা এই যে হরফে ইল্লত তিনটা, কি কি? আলিফ ওয়াও, এই যে আলিফ ওয়াও ইয়া, হরফে ইল্লত তিনটা। তারপর এর মূলনীতি কি, এই যে বললাম যে মাদ্দা এই তিন অক্ষরে কোনো একটি থাকলে সে তালিলের নিয়ম প্রযোজ্য হতে পারে, নিয়ম প্রযোজ্য হতে পারে। এগুলো যে ই থাকলেই যে করতে হবে এরকম না, বিষয়টা বুঝতে, কথা বুঝতেছেন? যে জি জি। শব্দের মধ্যে হরফে ইল্লত থাকলেই যে এটাকে পরিবর্তন করে একটা কিছু করে ফেলতে হবে, ব্যাপারটা এরকম না। প্রয়োজনে যদি কঠিন হয়ে যায় কখনো, হ্যাঁ, তখন এটাকে কি পরিবর্তন করতে হয়। আমরা একটু আহ, সামনে আগাই, তখন দেখবো। এ দেখেন এখানে কি আছে, কি তালিল শেখার অত্যন্ত জরুরি কেন? এটা সাবলীল তেলাওয়াত, কোরআন তেলাওয়াতে, মানে কোরআন মাজিদের তেলাওয়াত গুলো, শব্দগুলো এটা যাতে কি হয়, সাবলীল হয়, শুনতে ভালো শোনা যায়, এই জন্য শব্দের শেকড়ের সন্ধান। এই তালিল শিখতে হবে আমাদের কি, যেমন কালা শব্দটা যখন আমরা পড়বো, এটার মূল অক্ষর কি, কাফ ওয়াও লাম, ঠিক না? তো এটা বুঝবো কিভাবে যদি তালিল আমাদের জানা না থাকে? এই জন্য তালিল আমাদেরকে শিখতে হবে। এই যে কালা শব্দটা, হ্যাঁ, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের প্রত্যেক হাদিসে এটা থাকে, তাই না? তাহলে এই যে এটার মূল অক্ষরটা কি, কাফ আলিফ লাম না তো, কাফ ওয়াও লাম, কাউল থেকে এটা আসছে। তাহলে এটা বোঝার জন্য আমাদের তালিল শিখা লাগে। সঠিক অর্থ অনুধাবন, যে তালিল যদি না জানি তাহলে শব্দের সঠিক অর্থ জানা যাবে না, এই জন্য তালিল শিখা লাগবে। এটা হলো তালিল শিখা জরুরি, এটা হলো তথ্যগত ব্যাপার। আর এখন যেটা দেখবো সেটা হলো একবার প্রায়োগিক, হ্যাঁ, একবার প্রয়োগ করা হয়েছে। দেখেন এই যে পরিবর্তন করা হয়েছে, এই যে কালা মূল শব্দ কি ছিল, মূল অক্ষর কি, কালার মূল অক্ষর কফ ওয়ালা। কাফ ওয়াও লাম, কিন্তু এখানে আর কি আছে, কোরআন শরীফের কোথাও কাফ ওয়াও লাম দেওয়ার শব্দ আছে? আফ আলিফ লাম এইভাবে শব্দ আছে। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই যে ক্বালা, এই যে কালা, ঠিক না? যে এই জি। কালা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বলতেছি, বারবার বলি, তখন এটার কি হয়, এই এই আলিফটা কোত্থেকে আসলো, এই যে ওয়াও, এটার নিয়ম কি, ওয়াও আর ইয়া, এই দুই যদি হরকত বিশিষ্ট হয়, তার আগের হরফে যদি হরকত হয়, তখন ওই ওয়াও ইয়াকে তার আগের হরফের হরকত অনুযায়ী পরিবর্তন করতে হয়। দেখেন এই কথাটাই, যদি ওয়াও ইয়া হরকত বিশিষ্ট, জের জবর পেশ, হরকত মানে কি, এক জবর জয় এক জের জগৎ। এক পেশকে হরকত বলা হয়। তার ঠিক আগের অক্ষরে, ঠিক আগের অক্ষরে যে কাফ, ওয়াও এর ওয়াও আছে, এর আগের অক্ষরে কি থাকে, ফাতাহ থাকে, জবর থাকে। তবে ওয়াও ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়, ওয়াও ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়, অর্থাৎ এটার মধ্যে যদি জবর থাকে তাহলে কি, আলিফ দ্বারা পরিবর্তন করা লাগে। এই নিয়ম এটাই, এইভাবেই করছে আর কি, হ্যাঁ, এটা যে কালা হয়, কালা কাওয়ালা হয়, কাওয়ালা থেকে
তারপরে আমরা দেখি স্থানান্তরের নিয়ম। দেখেন স্থানান্তরের নিয়ম কি, এই যে এই ওয়াও আছে না, ওয়াও এবং ইয়া যদি হরকত বিশিষ্ট হয় এবং তার ঠিক আগের হরফে কি থাকে, সাকিন থাকে, তাহলে এই ওয়াও এর হরকতটা আগের হরফে স্থানান্তর করা যায়, করতে হয়। হ্যাঁ, কিরকম দেখেন আমরা দেখি, এভাবে দেখি। এই কানা শব্দটা কি ছিল, কানা, ইয়াকুনু, ইয়াকুনু এখানে তো আছে, ইয়াকুনু এটা মূলে কি ছিল, ইয়াক গুনু। বুঝতেছেন, কঠিন হইতেছে। কথা শুনতেছেন, কে আছে? জি, শুনতে জি, আছে এটা আছে কি আমরা। এক বুনু এক, এটা যে আপনি নাসারা ইয়ান শুরু থেকে কি হয়, নাসারা ইয়ান ইয়া, শুরু, ইয়ান সুরু, এক উ নু, মিলছে, কাফ ওয়াও নুন, এক বুনু, নাসারা ইয়ান শুরু, কানা এক বুনু। আচ্ছা, এইখানে কি ওই মূলে কি ছিল, এটা এক বুনু ছিল, ঠিক আছে। তখন কি হয়ে গেছে আপনার, এই যে ওয়াও পেশ, তার আগে কি আছে, সাকিন আছে। দেখেন আমরা দেখি একটু আমরা, ওয়াও ইয়া হরকত বিশিষ্ট, খালি পেশ না, হরকত বিশিষ্ট, জবরজের পেশ যাই থাক, তার আগের অক্ষর সহি, মানে ওয়াও আলিফ ইয়া ছাড়া বাকিগুলো সহি ওইগুলো থাকে, তখন এই সাকিন এবং সাকিন থাকে, এবং কি থাকে, সাকিন থাকে, মানে হরকত বিহীন হয়। তবে ওয়াও ইয়া এর হরকতকে আগের অক্ষরে স্থানান্তর করতে হয়, এই হলো নিয়ম। এটাই এই নিয়মে, এখন এটা বলতে পারেন যে এটা তো এত কিছু মনে রাখবো কেমনে, বেশি নিয়ম না তো, কয়েকটা নিয়ম, ধরেন 10টা 5টা নিয়ম আপনি মনে রাখতে রাখলে হয়ে গেল, একবারে স্বাভাবিক বেসিক জিনিস চলে আসবে 5-7টা নিয়ম শিখলেই। আর আরো যদি অ্যাডভান্স হয় তখন তো ওটা অ্যাডভান্স, তো অ্যাডভান্স তো আস্তে আস্তে হবে, একদিনে তো আর হবে না। জি, তার এখন বুঝতে পারছেন, জি, যে এক বনু ছিল, এই যে ইয়াক বনু, উল্টা দিকে আছে, এক বনু, নুন এই ওয়াও এর উপরে পেশ ছিল, ইয়ান সুরু, ইয়ান, এই যে ইয়ান, ইয়ান নুন জবর, ইয়ান, সদ পেশ সু, রা পেশ, ইয়ান সুরু, এটা ইয়ান সুরু না। এখন হয়েছে দেখছেন, এই এক বনু ইয়ান সুরু এর ওজনে ছিল, এই যে কাফের মধ্যে পেশ কাফ, সাকিন, এই যে ওয়াওটা হলো আইন কালেমা, এই ওয়াও এ পেশ ছিল, এই পেশ থাকায় হরফিলত, পেশ থাকায় এই ওয়াও এর পেশটা এটার উপরে দিয়ে দেওয়া হয়েছে, এই একুনু হয়ে গেছে। এটা সহজ। বিষয়টা ক্লিয়ার হচ্ছেন স্যার? জি। বুঝেন নাই? এটার শব্দটা তো ছিল ওয়াও ও শব্দটা কানা, হ্যাঁ, কালা যদি আমরা কালা যদি দেখতাম তো ইয়াকুলু, কালা ইয়াকুলু, ইয়াকুলু, ইয়াকুলু যে ইয়াকুলু, আমরা বলি না, ইয়াকুলু, এই যে ইয়াকুলু, ইয়াকুলু আর এক মুনু একই, হ্যাঁ, ইয়াকুলু, ইয়াকুলু ইয়াকুলু, কালা ইয়াকুলু। ইয়াকুলু, এটা তো এটা কোনো বাবের ওজনে মিলতেছে, ইয়াকুলু এটা সারা ইয়াংসু। না, মিলল না তো, ইয়ান সুরু, ইয়ান সুরু, আপনি দেখেন ইয়ান সুরু যদি আমরা বলি, এই ইয়া নুন নুন জবর, ইয়াং। ইয়ান নুনের মধ্যে সাকিন না, ফাঁকালে সাকিন না, এই এইখানে জি, কি কাফটা ফাঁকালে না, এখানে জি। কি কাফের মধ্যে সাকিন আছে, না, এখানে তো কাফের মধ্যে হরকত পেশ পেশ আছে, জবর। তাহলে এই পেশটা আসলো কিভাবে, এটাই হলো কথা। এই পেশটা আসলো, এই পেশটা ছিল ওয়াও এর উপরে পেশ ছিল, এক ও, এক বনু ছিল, এই পেশটা ওয়াও এর উপরে ছিল,
কাফের উপরে সাকিন ছিল, ওয়ার কাফ উপর পেশ ছিল, হ্যাঁ। ছিল, হ্যাঁ হ্যাঁ, এই যে নকল, এই যে আমরা এটাই পড়তেছি যে ওয়াও আলিফ ওয়াও ইয়া এর উপরে হরকত থাকলে হরকতটা কখনো স্থানান্তর হয়। এই যে স্থানান্তর এখানে হয়েছে, এটা এটা আমরা দেখতেছি, এটা উদাহরণ। ওয়ার উপরে ছিল পেশটা, এটা এখন কাফের উপর চলে হ্যাঁ, গেছে। কাপের উপরে চলে গেছে, কেন চলে গেছে? চলে গেছে এটা, এটা হরফ ইল্লত। আর পিলল, জি জি জি। যে হরফ ইল্লত হওয়ার কারণে এই ওয়াও এর পেশটা কাফের উপরে আর চলে ডানের, গেছে। আমরা যদি ডানের এক গুণু পড়ি তাহলে এটা কি কঠিন? নাই এক গুণু কঠিন, কোনটা সহজ? এক গুণু না এক গুণু? ইয়াকুল, এটা তো আসতেছে মুখে সহজে ওস্তাদ। এক গুণু সহজে আসে? এক গুণু তুই, এখন যে শব্দটা, জি বলেন। এখন যে শব্দটা দেখতেছি ইয়াকুল, এটা এটা হ্যাঁ ইয়াকুলু, আমরা যদি ইয়াকুলু পড়ি দেখেন, আমরা যে কালা ইয়াকুলু পড়ি তাই না? জি ইয়াকুলু, ইয়াকুলুটা আমরা লিখি ইয়া কফ ওয়াও লাম, তাই না? দেখেন, ইয়াক উলু ছিল, এটা ইয়াকুলু পড়ি না, এটা জি মনে ছিল ইয়াক উলু। বুঝতেছেন? জি এটা কি নাসারা ইয়ান শুরু, ইয়ান শুরু, জি। ইয়ান নুন জবর ইয়ান, সৎ পেশ সু রা পেশ সু, ঠিক আছে, ইয়াক শব্দ করে ইয়াক, ওয়াও পেশ বু, লাম পেশ টু, ইয়াক বুলু, এই ওজনে হবে। এটা ছিল বলো, এইভাবে। কিন্তু আমরা পড়ি কি, এই ওয়াও এর পেশটা কি কাফের উপরে দিয়ে দিছি না? আর এটা জি ওয়াওটা সাকিন না? জি কেমনে হয়েছে? এই যে ওয়াও যে হরফে ইল্লত, এই হরফে ইল্লত, তার আগ হরফে ইল্লত কি হলো, আমি এইভাবে গত পরশুদিন মানে ক্লাসে এইভাবে বলছিলাম যে মানে দুর্বল মানুষ আর সবল মানুষ দুজনে একসাথে হাইটা যাইতেছে, বাচ্চাদেরকে আর কি গল্প করে বলতেছে, তখন না বুঝা, একটা বোঝা আছে, বোঝাটা কে দিব, দুর্বল মানুষের না সবল মানুষের? তো জি জি, সুন্দর হয়েছে উদাহরণটা ওস্তাদ। হ্যাঁ, আহ, উদাহরণটা অনেক সুন্দর হয়েছে, এটার সাথে মিলতেছে আর কি উদাহরণটা। জি জি। দেখেন, তাহলে এরা দুজন একসাথে যাচ্ছে, এই পেশটা তো একটা বোঝা, হরকত একটা বোঝা হরফের জন্য, ঠিক আছে? তো এই দুর্বল মানুষে দিতে পারবে না তো, দিবে কাকে? সবল যে সকল যে তাকে দিয়ে দিবে, সবলকে দিয়ে দিবে। এই হলো ডান বিষয়, যেহেতু পাশে। হরফে ইল্লত দুর্বল, তাই সে হরকত গুলো প্রয়োজন পড়লে তার পাশের বন্ধু সবল যদি হয় তাকে দিয়ে দিবে, এটাই হলো মানে মূল কথা। এইভাবে আর কি, হ্যাঁ, যে এখানে ওয়াও এর মধ্যে কি ছিল? ওয়াও এর মধ্যে, পেশ ছিল হ্যাঁ, ওয়াও এর মধ্যে পেশ ছিল। এই ওয়াও এর পেশটা আপনার, কাফের উপর। জি, ওয়াও এর পেশটা দিয়ে দেওয়া হয়েছে ইয়েকে, হ্যাঁ। এখন ওস্তাদ, এই শব্দটা তো মুজারের, কোনটা? ইয়াকুনু, হ্যাঁ হ্যাঁ, এই এটা শব্দটা মুজারে, মুজারের শব্দ। মুজারের। মুজারেরটা তো ইয়া অতীত, মানে ইয়া থেকে না, আসে, মাঝি বর্তমান থেকে। একুনো, হ্যাঁ, সে হবে, এই যে মাঝি অর্থ। থেকে, শব্দটা তো ইয়াকুলু, মাঝি থেকে। কানা, এই যে কানা যে আমরা পড়লাম, কানা ফাআলা কানা আলু যে পড়লাম, ওই কানার এটা মুজারের রূপ, কানার মুজারের রূপ হলো ইয়াকুনু। ইয়াকুনু। তো আমি যে জিনিসটা বুঝতে চাইতেছি, এই কানা শব্দ তো ছিল না, এটা ওয়াও ছিল, হ্যাঁ, কাওয়া নুন। হ্যাঁ, কানা শব্দটাও কি ছিল? কানা, যে কালার মতো তালিল হয়েছে, এই যে আমরা একটু আগে দেখলাম না তাহলে কালার তালিলটা, এই যে কালার তালিলটা যে দেখলাম না, এটার মতোই হয়েছে, এটাও কি ছিল? কানাও, এই যে আমরা যে পড়তেছি কানা, এই কানাটাও যে কাওয়ানা ছিল। কাওয়ানা, জি কাফ জি, এত ওখানে ওয়াও বুঝতে, নুন, এখন বুঝতে পারছেন? মূল শব্দ ছিল কাফ ও নুন, সেটা হ্যাঁ, থেকে কাফ তালিল ওয়াও হয়ে। নুন, ওই যে এই নিয়মে ওয়াও ইয়া হরকত বিশিষ্ট, তার আগের হরফে জবর, তাই ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, কানা হয়ে গেছে। এরকম অনেক শব্দ তাহলে আছে। ওয়ার উপরের জবরটা কফে চলে গেছে আর ওয়াটা বিলুপ্ত হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, না ওয়াও আলিফ হয়ে গেছে, এটা তো নিয়ম হলো। সরি, হ্যাঁ। আমরা তো ইয়ের নিয়ম পড়লাম কি, দেখেন তো, যে এই যে এইখানে নিয়ম কি পড়ছি, পরিবর্তন হয়ে যাবে, একটা আরেকটার মধ্যে কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে তারা, এক অক্ষর আরেক অক্ষর দ্বারা এটা হলো নিয়ম তালিলের, এই তিনটা মূল নীতি, তালিলের তিনটা মূল নীতি।
এই তিনটা মূলনীতি কি? একটা আরেকটা হরফ, এক হরফ আরেক হরফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আরেকটা কি, এই হরকত গুলো যে এক কোণ যে দেখলাম, হরকত কি হয়ে যাবে, তার পূর্বের হরফে স্থানান্তর হয়ে যাবে। ওই যে দুই দুই বন্ধু একসাথে যাচ্ছে, যে দুর্বল অসুস্থ বোঝাটা তার কাঁধে না নিয়ে তার পাশের বন্ধু যদি খালি থাকে তার তার কাছে দিয়ে দেয়। কিন্তু সে নিজেই যদি বোঝা নিয়ে থাকে তাহলে তখন তো আর নিতে পারে না। ব্যাপারটা এরকম। এটা আর নকল, হজব হজব করে দেবে কখন, যখন কোনোটাই করা যাচ্ছে না, হ্যাঁ, কাউকে দেওয়া যাচ্ছে না, তখন এটা কি হয়ে যাবে, হজব হয়ে যাবে। এই যে আমরা দেখি পরেরটা দেখি একটু, হ্যাঁ। এই দেখেন কুল, এখানে হজব, এখানে হজব হয়ে গেছে। এখানে কি, এই যে কুল, বলো, বলুন, হ্যাঁ, এটার মূল অক্ষর কি? কুল, কওয়া, কওয়ালা। এটার মধ্যে কাফ ওয়াও লাম মূল অক্ষর। আমরা ও তো সরি, হ্যাঁ কাপ। হ্যাঁ, ওই যে কালায়া কুলু কুল বলা, হ্যাঁ, সে বলল, তিনি বলছেন বা বলবেন, তিনি হ্যাঁ, আপনি বলুন, এরকম অর্থ আছে। কুল আল্লাহু আহাদ। এই এখানে মূলত এখানে ওয়াওটা বিলুপ্ত হয়েছে। এই যে হজফের উদাহরণ আমরা দেখি কিভাবে হজফ হয়। জি জি। যখন দুইটা সাকিন একত্রিত হয়ে যায়, হ্যাঁ, যদি শব্দের মাঝে দুইটা সাকিন, দুইটা অক্ষর হরকতবিহীন মানে একত্রিত হয়, পাশাপাশি চলে আসে, তাদের মধ্যে যেটি দুর্বল হরফে ইল্লাত সেটিকে বিলুপ্ত করতে হয়। এখন আমরা আমরের গঠন যদি দেখি, তাকুলু থেকে কি করা হয়েছে, তাকুলু থেকে আমর গঠন করা হয়েছে। তাকুলু, এই তা উ লু। আমরের গঠনের নিয়ম কি, প্রথমে কি করতে হয়, মুজারের, মুজারাকে কি হজব করতে হয়, বাদ দিতে হয়? মুজারের আলামত হজব করে দিতে হয়। মুজারের তাকুলু থেকে যদি আমরা মুজারের আলামত হজব করে দিই, তাহলে কি থাকে, শব্দটা কি থাকে, কুলু থাকে না, হুম, শুধু কুলও তাকুলু। থাকে, জি হ্যাঁ, শুধু কুলু থাকে, তাই না? জি জি। কুলু। আর আমরের শেষ অক্ষরে কি হয় সব সময়, সাকিন হয়। যদি হরফ ইল্লাত না থাকে, শেষ অক্ষরে যদি হরফ ইল্লাত না থাকে, তখন কি হয়, সাকিন হয়। সাকিন, জি, সাকিন, তাহলে সাকিন দিলাম, পেশের জায়গায় কি দিলাম, সাকিন সাকিন। দিলাম। সাকিন দিলে কি হলো, কাফ ওয়াও পেশ কু লাম সাকিন, তাই না? জি জি। কাফ ওয়াও পেশ কু লাম সাকিন। এখন কিছু পড়া যাচ্ছে, কু, না, এটা সুন্দর হইতেছে না পড়াটা তখন। সুন্দর না, পড়াই যাচ্ছে না। পড়াই আপনি যাচ্ছে না, লামের তো উচ্চারণ। উচ্চারণই হচ্ছে না। কাফ ওয়াও পেশ কু, আবার লাম উ, সাকিনই আছে, উ, এরকম হচ্ছে না, এটা পড়াই যাচ্ছে না, পড়াই যায় না আর কি, হ্যাঁ। তখন কি করতে হয়, যেখানে বলা হয়েছে দেখেন, দুর্বল হয়ে ইস্তিমায়ে গেছে। সাকিন আইন, হ্যাঁ, মানে সাকিন, দুইটা সাকিন একত্রিত যদি হয়ে যায়, ইস্তিমা মানে কি একত্রিত হয়, যে ইস্তেমা করে না, আহ, জি। টঙ্গী ইস্তেমা হয় না, ইস্তেমা মানে হলো জমায়েত হওয়া আর কি, একত্রিত হওয়া, একত্রিত হয়ে যায়। আর যদি শব্দ দুটি সাকিন হয়, হ্যাঁ, দুটি সাকিন হয়, যদি সাকিন হয়, এর মধ্যে যদি একটা হরফ ইল্লাত হয়, তো ওই হরফ ইল্লাত কি করতে হয়, বাদ দিতে হয়। এই কুল হয়ে গেছে, বুঝতে পারছেন? জি জি। এইভাবে এই যে একবারে কি সুন্দর একটা শব্দ হয়ে গেল, কুল। এটাকে যদি আমরা আরো সামনে যাই, এটা তালিল হই, তালিল করি, তাহলে এটা মূলত ছিল উকুল। আমরা যদি ওইভাবে যাই তাহলে এটা কি পাবো, কি, উকুল। তাকুল থেকে উকুল। এটা দেখলে তো আবার মাথা ব্যথা করবে পরে। যে দেখেন, অবশ্যই। দেখেন, আজ একদিন, দুই দিন, তিন দিন শুনতে শুনতেই ঠিক হয়ে যাবে। দেখেন, এটা কি ছিল, কুল। এটা মুজারে থেকে হয়েছে না, মুজারে কি শব্দ, তাকু, মুজারে ছিল। তাকুলু না, তাকুলু মূলে কি ছিল, তাকুলু মূলে ছিল তাকুবুল। তাকুল। তাকুল ছিল না, তাকুলু মূলে ছিল তা, কাফের উপরে সাকিন, ওয়াও এর উপরে পেশ, লামের উপরে পেশ, এভাবে হবে তাকবুল। এই তাকবুল তাকুল। কেন করা হলো, তাকবুল যে কাওয়ালা ইয়াকবুলু তালিল হিন, এটা মানে কি, এটা হলো এই যে এই শব্দ, এটা কেমন শব্দ আপনাদেরকে ওইখানে নিয়ে দেখায়, এই যে এটা, এই যে এটা, বুঝতে পারছেন? এই তাকুল শব্দটা কিরকম, এই এই এরকম। যে এটার মতো, এটাকে তাকুল বানাইছে এটার মতো, বুঝতে পারছেন? জি। এই তাকুল শব্দটা হলো এটা, আর তাকুলু শব্দটা হলো এটা, উকুল শব্দটা হলো এটা, এটাকে গোস্বা মাজা কুল বানাইছে।
এখানে এই এই বিষয়। জি। তাহলে আমরা এখানে তাকওয়ালটা একটু দেখে নেই। এখানে দেখি, হ্যাঁ এখানে জায়গা আছে। এটা কিভাবে তাকউল কিভাবে এটা থেকে কিভাবে আমর বানাবো আমরা দেখি। প্রথমে কি করতে হয়, মুজারের আলামত বাদ দিতে হবে, তাই না? মুজারের আলামত যদি আমরা বাদ দিই, তারপর কি থাকে? কাফ, ওয়াও, লাম। শুনতেছেন? জি ফা কালেমায় সাকিন, ওয়াও এর মধ্যে পেশ, লামের মধ্যে পেশ। ঠিক আছে। যদি ফা কালেমায় সাকিন থাকে তাহলে কি করতে হবে? একটা হামজা ওয়াসল নিতে হবে, তাই না? জি আচ্ছা, হামজা ওয়াসল এখানে নিলাম। নেওয়ার পরে হামজা ওয়াসল কি দিতে হবে? হয় জের অথবা পেশ। এখানে কি দিব? আপনারা ক্লাসে আছেন আমার সাথে? জি আছে ইনশাল্লাহ। তাহলে সালমান এখানে ভাইয়ের তো আওয়াজ আলিফে কি শোনা দিব? যাচ্ছে। আলিফে কি জি দিব? ভাই, আছি ভাই। আলিফে কি দিব হ্যাঁ, এখানে? আলিফে তো জেবর, জের পেশ অথবা দিব, পেশ। পেশ দিব। জবর, দেব। জবর না, জের অথবা পেশ। জের বা পেশ কেন দেওয়া হয়? এই যে ওয়াও যে আছে, এই যে আইন কালেমা আছে, আইন কালেমা দেখে হামজা ওয়াসলের মধ্যে জবর পেশ হবে, জের বা পেশ হবে। আইন কালেমা যদি জবর বা জের থাকে তাহলে জের হবে। ইয়াজরিব থেকে তাজরিব থেকে ইজরিব, হ্যাঁ তাসমা, তাসমাও থেকে ইসমা, তাফতাহ থেকে ইফতাহ। বুঝতে পারছেন? তানসুরু থেকে উনসুর। কেন? ওই যে আইন কালেমায় যদি পেশ থাকে তাহলে পেশ। ঠিক আছে, আইন কালেমায় পেশ দিলাম। এখন কি হলো শব্দটা? উক, উক হইল না, উক উ, লু, উক উলু। এবং লাম কালেমায় কি দিব? সাকিন দিব। মুজার আমরের মধ্যে লাম কালেমায় সাকিন দিতে হয় না? জি। হরফ ইল্লত না থাকলে। তাহলে কি হলো? এটা আমার না আমরের থাকলে লাম। হ্যাঁ, লাম কালেমায় সাকিন তো হবে। আমরের লাম কালেমায় সাকিন হয় না? ইফ জি। আল। তাহলে এখানে ইফআল। সাকিন দিলাম। তাহলে কি হলো? উক উল হইলো শব্দ। এটা হলো মূল, এই শব্দটা হলো আমার এই যে কুল হু আল্লাহু আহাদ, এটার মূল হলো উকুল। হুম, এখন আমরা যদি পড়ি উকুল্লাহু আহাদ, কেমন লাগে? এটা শুনতে ভালো শোনায় না, এবং জিহ্বায় কঠিন। এই জন্য এটাকে বলা হয়েছে যে আপনার এই কয়লাটাকে ঘষে মেজে এরকম বানাবে। এটাই হলো তালিল। তো আজকে একটু দেখতে চাইছিলাম যে কিছু সূরা দেখবো, অন্য কিছু। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? জি জি এই হলো তালিল। তালিলে ভাবছিলাম তো 3টা ক্লাস শেষ করে দেবো, যে 3টা ক্লাস নিয়েছিলাম ওইগুলো আজকে একবারে শেষ করে দেবো, কিন্তু খুব বেশি আগাইতে পারলাম না। আজকে এই ক্লাসটাই থাকলো, আরো 2টা ক্লাস আছে তালির উপরে, একবারে বেসিক ধারণা। তো আরো 2-3টা ক্লাস দরকার যদি আমরা তালিল পূর্ণাঙ্গ নিতে চাই, অ্যাডভান্স লেভেলের। কিন্তু অ্যাডভান্স লেভেলে নিতে গেলে তো ভিত্তি মজবুত না হলে ওদিকে যাওয়া যাবে না অতটুকু। এ পর্যন্ত কোল পর্যন্ত আসছি। তাহলে কোরআন মাজিদের বিষয়টা কি? তালিলের ব্যবহার দেখি আমরা এখানে এই শব্দগুলো একটু তাহকিক করি, হ্যাঁ, সাথে সাথে। জি জি। কালা কোন সিগা? বলা হচ্ছে ওয়াহেদ, মুজাক্কার, গায়েব। ওয়াহিদ মুযাক্কার। তো সবাই রেসপন্স করে। তাহলে এই দেখেন, এটা তালিল করা, এটা তালিল ছাড়া কি ছিল? কোরআনের শব্দ এটা হলো কালা। আর এটা মূল রূপ কি? কাওয়ালা। বুঝতেছেন? এখানে মূল রূপটা দেওয়া আছে, এটা তালিল করা হয়েছে এভাবে। তারপরে আসেন, পরেরটা কি? ইয়াকুলু। ইয়াকুলু মূলে কি ছিল? ইয়াকুবুলু, যেটা দেখালাম তখন। ইয়াক উলু থেকে হচ্ছে ইয়াকুলু, ওই যে
ওয়াও পেশ, ওয়াও ইয়া হরকত বিশিষ্ট, তার আগের অক্ষরে কি আছে? উম, সাকিন আছে। এই সাকিন থাকায় ওয়াওয়ের হরকতটা কি করা হয়েছে? এই ওয়াওয়ের হরকতটা কাফের উপরে দেওয়া হয়েছে। ওই যে আমরা তো এখানে উদাহরণ দেখলাম ইয়াকুনু থেকে ইয়াকুনু, এখানে আমরা আরেকটু কোরআনের ব্যবহার দেখতেছি ইয়াকুলু, সায়াকুল, সায়াকুলু সুফাহা মিনান নাসি মা। 2 নম্বর পরের প্রথম পৃষ্ঠায় সায়াকুলু, হ্যাঁ, একটা সিন্দা এই যে সায়াকুলু, ইয়াকুলু, ইয়াকুলু ইয়া লাইতানি, এরকম আছে, অনেক শব্দ আছে, হাজার হাজার শব্দ ব্যবহার আছে এগুলো। ইয়াকুলু এটা কোন সিগা? ইয়াকুলু, হুম। এটা মুজাক্কার গায়েব। গায়েব মুজাক্কার গায়েব। গায়েব। বাহাস কি? বাহাস হচ্ছে ইসবাত ফেলে মুজারে মারুফ। বাপ বাব হচ্ছে ইয়াকুলু নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। ইয়ানসুরু। মাজদার, মাসদার হচ্ছে কফ ওয়াও। মাজদার আল কাউলু। আল কৌলু, একটা হামজালাম নাকি আলিফ লাম? আলিফ লাম, হ্যাঁ, আল কাউলু। আর মাসদার। হ্যাঁ মাজদার। আর মূল অক্ষর মূল হচ্ছে কফ ওয়াও লাম। জিন্স। জিন্স হচ্ছে সহিনা। ধরুন। সহিনা, কিন্তু কি সহিনা এটা কি? ইয়ে ভাই বলেন, সালমান ভাই কি মিটিং আছেন নাকি আমাদের সাথে আছেন? ناقص واوي يا أستاذي. জি জি। নাকিসে, واوي. নাকিসে, নাকিসে ওয়াবি। মুতাল, হ্যাঁ নাকি আমরা পড়বো, সামনে যে এটা আছে ওইখানে আমরা পড়বেন, কোনো সমস্যা নেই। নাকিস তো আরবি শব্দ, এটার বাংলাটা কি বোঝায়, মানে কি দুর্বল নাকি? নাকিস না, এটা মিসাল আজওয়াফে ওয়াবি, নাকিস না। আজওয়াফ, আজওয়াফের অর্থ বাংলা যদি অর্থ নেওয়া হয়, এটা হলো ফাঁকা। জব। আজব। এটা ফাঁকা। ফাঁকা, এটাকে আজওয়াফ নামে নামকরণ করা হয়েছে কেন আমরা এই, দেখছি। আজওয়াফের গুলো সামনের ক্লাসে দেখবো। এটা তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সামনে তালিল ইয়ে না, এটা আমরা ইয়ের ক্লাসে দেখছি, জিন্সের ক্লাসটা, যে ওই জিন্সের ক্লাসে দেখছি আর কি। ওই যে কাজটা এই, দেখে। জি, ফাঁকা। এটা বেশিরভাগ সময় কি থাকে, এটা মূল অক্ষরটা থাকে না। দেখেন যে কাওয়ালা মূল অক্ষর কি আছে? ফাঁকা হয়ে নাই। যায়। এই জন্য এটাকে নামকরণ করেছে এটা আজওয়াফ। আজব। আজওয়াফ ওয়াহি বাইরে। কুম, تذكر. কুম বিইذনিল্লাহ। কুম। কুম কোন সিগা? কুম واحد এটা مذكر. হ্যাঁ, واحد مذكر. ওয়াহিদ মুজাক্কার, বাহাস, আমর, তাই না? أمر هذا المعروف. আমরা হাজার মারুফ। এর মূল অক্ষরটা যে দেখতেছি আমরা, ঠিক না? এর বাপ কি? قام يقوم. صار ناصر ينصر. জি, নাসর আনসার। বাপ নাসর আনসার। মাজদার, مصدر. আল কুম নাকি? قوم. قوم. আল কিয়াম, কিয়াম না, আল কওম, কওম কিয়াম। জি, قيام. কিয়াম করেন না, ওই যে দাঁড়ায় কিয়াম নিয়ে তো মারামারি আর ফারামারি আছে দুই গ্রুপে। তো এই কিয়াম, হ্যাঁ, যে কিয়াম। جي أستاذ. জি। তারপরে এটা মূল অক্ষর পাইলাম কাফ। قوم. জি, এটাও তো একই জিনিস, তাই না? জি। তারপরে দেখেন উদাহরণ এখানে, দা, দা কোন সিগা? واحد مذكر ওয়াহেদ غير. বাহাস, পেলে মাঝি মারুফ। ইসবাত পেলাম। এই দা আমলে ছিল দাওয়া, এখানে কেন দাওয়া? কি কোন নিয়মে করলো দাওয়া? দাওয়া ওই থেকে দা কেন বানালো? ওই যে ওয়া উপরে আলিফ হয়ে গেছে। ওয়াও জবর, উপরে আলিফ। হরকত বিশিষ্ট তাই, এবং তার আগের হরফে কি আছে? জবর আছে। হ্যাঁ, জবর জবর, আছে, আলিফ নিচে। জি, আলিফ, ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে দিচ্ছে, এটাই হলো নিয়ম। দা, মিজান এটা কি শব্দটা, না পরিবর্তন, এটা এটারে জি, স্থানান্তর বলে। হ্যাঁ কোনটারে?
এই যে ওয়ান জবরটা আইনের উপর গেল এবং না না আলিফ না, হয়ে গেল। আইনের উপর জবর তো আগেই ছিল। দাওয়া মাঝি সে শব্দ তো ফাআলা, সবগুলোর মধ্যেই হরকত থাকে। ওয়ার জবরটা এটা ও আলিফ হয়েছে, ওয়াবের হ্যাঁ। জবর কোথায় গেল? ওয়াবের জবর আর তখন আর বেল নাই, তখন আলিফ হয়ে গেছে ডাইরেক্ট, করে খালি খালি আলিফ। এটারে কি বলে, স্থানান্তর নাকি? না, এটা স্থানান্তর না, এটাকে বলা হয় রূপান্তর। জি। রূপান্তর, একটা হরফকে আরেকটা হরফে রূপান্তর করা। আচ্ছা আচ্ছা, ওই তিনটা নিয়ম বলছিলেন তো, হ্যাঁ, এটা একটা হলো রূপান্তর, রূপান্তর, একটা হলো স্থানান্তর, আর একটা হলো বিলুপ্ত। বিলুপ্ত, হজব, হজব বিলুপ্ত। করে দেয়, হ্যাঁ। জি জি। এই মিজান কোন শিখা? মিজান বই পড়তেছি আমরা। ও মিজান না তো, এটা আমরা এই পড়তেছি, পাঞ্জাবি পড়তেছি, বলেন। মিজান পড়ে ফেলছি তো। হুম। মিজান, মিজানটা কোন শিখা বলতে পারবেন? जी واحد مذكر. ওয়াহিদ মুজাক্কার হাজার। واحد مذكر. ওয়াহিদ মুজাক্কার, এটা হলো ইসমে আলা শব্দ পড়ছেন? জি পড়ছি তো, মিফআলুন, হ্যাঁ, মিফআলানে, মাফ। মিফ আলুন, মিফ আলাতুন, মিফ আলাত, হ্যাঁ, মিফ আলানে, মিফ আলাতানে, হ্যাঁ। তোর মাফাইলুন পরে মিফ আলুন, মিফ আলানে, মাফাইলুন। এই মিফ আলুনের ওজনে দেখেন তো মিলে কিনা। মিফ মিজ, আলুন, মিফ আলুন, মিউ জানুন, মিফ আলুন, মিউ জানুন। বুঝছে? তাহলে এটা এটা কি ওয়াহেদে? ওইখানে সুগরা, বুস্তা, কুবরা এরকম আছে, যে এটা যন্ত্রপাতির নাম বোঝায়, একটা ছোট যন্ত্র, মাঝারি যন্ত্র, আর একটা বড় যন্ত্র। এটা হলো কুবরা, ওয়াহেদে কুবরা, ইসমে আল্লাহ শব্দ। তাহলে এইখানে নিয়মটা কি হয়েছে, মিজান হলো কিভাবে? এখানে ওই যে ওয়াজনুন, ওজন করা, হ্যাঁ। এই মিউজানুন, এই যে ওয়াও সাকিন, তার আগের আপনার কি আছে? জের আছে, তাই না? জি। ওই জের, তাহলে জের আছে, জেরকে কি দ্বারা পরিবর্তন করছে? এই যে ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন করে ফেলছে। কারণ আমরা তো পড়ছি যে স্থান মানে রূপান্তর, যেটা নকল, হ্যাঁ, নকল হবে একটা আরেকটার মধ্যে, তখন কি হবে? ওয়াও ইয়া হবে, আলিফ হবে। এখানে ওয়াও, ওয়াও আলিফ হয়েছে, ঠিক না? আর এখানে ওয়াও ইয়া হয়ে গেছে। কেন হয়েছে? ওই যে হরকতের উপর ডিপেন্ড করে, জবর জের পেশ এর উপর ভিত্তি করে। যদি জবর থাকে আলিফ হবে, জের থাকলে ইয়া হবে, পেশ থাকলে ইয়া ওয়াও হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি। বিষয়টা হলো আজকের ক্লাসে আমরা এটা মানে একটা ধারণা নিলাম জাস্ট, যে এইভাবে তালিল করা হয় এই নিয়মে। আরো দেখেন যে আরো কিছু নিয়ম আছে, দেখা যায় সূত্র। এই যে কালা কাওয়ালা হয়েছে কিভাবে হয়েছে, এই যে আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে কি, হ্যাঁ, জি। কল, জি। পরিবর্তন করা হলো, নকল করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে একটা, আরেকটা হজফ করা হয়েছে, যেখানে হজফ করা হয়েছে। কালা কাওয়ালা থেকে কালা হয়েছে, এটাকে স্থানান্তর, পরিবর্তন, ওয়াও আলিফ দ্বারা পরিবর্তন। এই যে একুনু, একুনু থেকে একুনু, এখানে স্থানান্তর হয়েছে, হরকত স্থানান্তর হয়েছে। কুল, এখানে কুল হয়েছে, এটা কি ওয়াওকে হজফ করা হয়েছে, দুর্বল করে এটা হজফ করে দেওয়া হয়েছে। এই হলো বিষয়। তো তালিলের সৌন্দর্য, এটা যদি আমরা আস্বাদন করতে চাই, তাহলে এগুলো আসলে চেষ্টা করতে হবে একটু। ইনশাল্লাহ হবে। আমরা যে আগামী 1 তারিখ থেকে শুরু করব, আপনারা যারা আপনি আছেন, এটা আবার রিপিট হবে, যারা করছেন, আপনারা তো আসেনি। আর যারা আমাদের সাথে থাকতে চান, তারা যোগাযোগ করতে পারেন। আমাদের ওই ক্লাসটা আরো বেশি মজাদার হবে আর কি। একেবারে নাহু সরফ, এটা তো আমরা শুধু সরফ আলোচনা করতেছি, ওইটা নাহু সহ আমরা আলোচনা করবো, একবারে ভিত্তিটা তৈরি করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস এ পর্যন্তই থাক। আজকের রেকর্ডটা এখন অফ করে দিই।